সংসার সুখের হয় রমণীর গুণে, আর খাবার সুস্বাদু হয় রাঁধুনির গুণে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর ইন্ট্রো দেখে এবং রান্নার প্রসেসিং দেখে আমার মনে হয় সবাই অলরেডি বুঝেই ফেলেছেন যে আমি কি রান্না করতে চলেছি। আর এইটা একটা ছুটির দিনের ভিডিও ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যে দিনের ভিডিও সেদিন শেয়ার করতে পারি না, অনেকটা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, আবার ভিডিওর সিরিয়াল অনেক সময় মেনটেন করতে হয়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো আমি আজকে আপনাদের সাথে এই যে খিচুড়ি ভুনা শেয়ার করছি। খিচুড়িটা আমি এভাবে হাতে না মাখিয়ে, এই যে গ্রামের ভাষায় এটাকে কি বলে জানি না, আমাদের ভাষায় এটাকে লাড়কি বলে, লাড়কির সাহায্যে সুন্দর করে ঘুটে নিচ্ছি। আর খিচুড়িতে সাধারণত কি কি মশলা দেয় সেটা আর বলার অপেক্ষা রাখে না, আমরা কম বেশি সবাই জানি খিচুড়িতে আমরা কি কি দেই। তো যাই হোক, এখানে যত ধরনের মশলা ছিল আমি খিচুড়িতে সবকিছুই দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি এখন পাঙ্গাস মাছ ভুনা করছি, কারণ আমার ছোট ভাই আবার খুব বেশি পাঙ্গাস প্রেমিক। তার কাছে পাঙ্গাস মাছ তার কাছে পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো মাছই যেন ভালো লাগে না। তার কাছে যদি জিজ্ঞাসা করি সে কি মাছ খাবে, সবসময়ের জন্যই তার প্রধান খাবারের তালিকায় থাকে হচ্ছে পাঙ্গাস মাছ। আর খিচুড়ি রান্নার আগেও আমি তাকে বলেছিলাম, ভাই আমি কি আজকে তোর জন্য বিরিয়ানি রান্না করব না খিচুড়ি রান্না করব। তো যাই হোক, এর আগেও একদিন আমি খিচুড়ি রান্না করছিলাম, আর সেটা নাকি তার কাছে এত বেশি ভালো লেগেছিল, সে 5 মিনিট আমার কাছ থেকে সময় চেয়েছিল যে আমি 5 মিনিট ভেবে তোমাকে জানাবো। যাই হোক, আমি অনেক হাসছিলাম যে একটা খিচুড়ি খাবে না বিরিয়ানি খাবে সেটা ভাবার জন্য সে আমার কাছ থেকে 5 মিনিট সময় নিয়েছে, এবং 5 মিনিট পর সে জানিয়েছে যে সে খিচুড়িই খাবে, কারণ সেই দিনের খিচুড়ির স্বাদটা নাকি তার মুখে এখন পর্যন্ত লেগে আছে। আলহামদুলিল্লাহ, আশা করি আজকের খিচুড়িটা অনেক বেশি মজার হবে। আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি, সেহেতু আমি বলতেই পারি নিঃসন্দেহে খিচুড়িটা আসলেই অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমি অন্যদিকে সুন্দর করে পাঙ্গাস মাছ আর কি শুধু পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, কাঁচা মরিচ, দেন হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও আমি এখানে অ্যাড করেছি, তারপরে জিরে গুঁড়া আর আদা রসুন বাটা সবকিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়েছি। আমরা ভুনা সাধারণত হাতেই মাখাই, কারণ হাতে মাখালে জানে আর টেস্টটা আরো বেশি টেস্টটা আরো বহু গুণ বাড়িয়ে যায়। তো যাই হোক, পাঙ্গাস মাছ রান্না করার সময় তেলের পরিমাণটা কম দিলেও চলে। আমি যদিও বা তেলের পরিমাণটা কম দিয়েছিলাম, কিন্তু পাঙ্গাস মাছে দেখা যায় কি সবসময়ের জন্য একটা এক্সট্রা তেল থাকে মাছে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যেটা বরাবরই বলে থাকি, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওর সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন। আমি এখানে সবকিছুই সুন্দর মতো করে সার্ভ করছি। আসলে ছুটির দিনে মনটা চায় একটু সুন্দর মতো ডেকোরেশন করে সবাই মিলে একসাথে খাবো, যার কারণে আর কি এরকম আয়োজন করা হয়। কারণ বাকি দিনগুলোতে তাফসিরের বাবা থাকে না, আর এভাবে সুন্দর মতো ডেকোরেশন করার ইচ্ছেটাও জাগে না। তো সে বাসায় থাকলে আমি চেষ্টা করি একটু নিজেদের মতো করে সুন্দর করে, যে রান্নাটাই করি না কেন পরিবেশনটা যেন একটু সুন্দর ভাবে করতে পারি, সে চেষ্টাটাই করি। তো যাই হোক, আমি একটা আপুর কমেন্ট এই ফাঁকে পড়ে ফেলি। গত ভিডিওতে সোহেল রাবেয়া সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আরে ভাই ওই দিন ভিডিওর মধ্যে কি ডায়লগ দিলেন, আমার ছেলে এখন এটাই বলে আই এম তো অবাক। এই যে আপনি বলছেন আই এম তো অবাক, এইটাই বলে আপু বিরিয়ানি রান্না করছিল ওই ভিডিও দেখে। আসলে গত ভিডিওতে বিরিয়ানি রান্নার যে ভিডিওটি দিয়েছিলাম, সেখানে তাফসিরের বাবা বলেছিল
ছিল আই এম তো অবাক। এটা শুনে নাকি আপুর ছেলে বারবার শুধু ওই কথাটাই বলে। আসলে এত বেশি ভালো লেগেছিল মানে কমেন্টটা পড়ে যে ছোট্ট একটা মানুষ আমাদের ভিডিও দেখে তার কাছে এই ডায়লগটা অনেক বেশি ভালো লেগেছে। আপু বাবা শোনাটার জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা রইলো। আর এই তো দেখেন আমি এখন সুন্দর করে টেবিলে পরিবেশন করছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর রান্নাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওর মাঝে কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর কিছু রান্নার অংশ আপনাদের সামনে তুলে ধরেছি, আসলে বেশি কিছু করিনি। আর হ্যাঁ, এই ফাঁকে আমি একটু ডিম ভাজিটাও করেছি, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি। আর এই তো আচার ছাড়া যেন খিচুড়িটা জমেই না। তো যাই হোক, মাংস থাকলে একটু বেশি ভালো লাগতো, ইচ্ছে করে রান্না করিনি যেহেতু সময় কম ছিল। এজন্য শুধু পাঙ্গাস মাছ, খিচুড়ি, ডিম ভাজি, আচার আর এই যে পেঁয়াজ মরিচ, জাস্ট এইটুকুই। ফুলের মতো অনিন্দ সুন্দর আর কি আছে। আর এরকম অনিন্দ সুন্দর ফুল দিয়ে কিন্তু সময়টা পার করলে অসাধারণ লাগে। এই যে মিষ্টি বাতাস আর সেই সাথে মানে ফুল এত সুন্দরভাবে দোল খাচ্ছে দেখে খুব ভালো লাগছে। আর শুভ্রতা আসলেই একটা শান্তির প্রতীক। এই ফুলগুলো এত সুন্দর লাগছে, সাদা নয়নতারা যেন একদম মানে সাদা মানুষের মতো, সাদা মন, এত সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগছে। আর আমি এর আগের ভিডিওতেও বারবার বলেছি নয়নতারা ফুল আমার অনেক বেশি ভালো লাগে। আর বলেইছি ভালো লাগার বেশি কারণ যে সব সময় ফুল ধরে, মানে এ হচ্ছে সর্বসময়ের সঙ্গী। এত ফুল ধরে, মানে ফুল ধরতেই থাকে। আর এত সুন্দর এই কালারটা, আমার এই কালারটা আরো বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। অনিন্দ সুন্দর কালার, মাশাল্লাহ। আমার বেলকনি বারান্দায় 3 টাইপের নয়নতারা ফুল আছে এবং 3 টাইপের নয়নতারাতেই একদম সারা বছরই ঝুম ফুল ধরে। অসাধারণ লাগে আমার কাছে। আর আমি এই জন্য নয়নতারা গাছ একটু বেশি রেখেছি। এখানে 4টা টবে নয়নতারা রেখেছি, 3 টাইপের নয়নতারা 4টা টবে রেখেছি। এই যে খয়েরি নয়নতারাটা এখানে কিন্তু আরেকটা আছে, এটাও ছোট্ট একটা গাছ, বেবি গাছ, সেখানেও ফুল ধরে, অনেক সুন্দর ফুল ধরে। এখানে অনেক বড় একটা টবে আমি নয়নতারা গাছ রেখেছি, এটা RFL এর 20 লিটারের টব, মানে বেশি মাটিতে এটা রেখেছি। এই টবটা ছাদে ছিল, তবে ছাদে কয়টা দিন অনেক বেশি রোদ গিয়েছে, রোদের কারণে কিন্তু গাছ একটু কেমন যেন হয়ে যায়। আবার যখন নিচে রেখেছি তখন কিন্তু মানে আবার সে গাছগুলো একটু মানে রোদের অভাব পাচ্ছে, আবার এটা ছাদে দিয়ে আসবো। আর আমার জবা গাছে কিন্তু ফুল ধরতেইছে। এখানে যে আরেকটা নতুন কলি এসেছে, এখানে 2টা ফুল ধরেছিল, এটা আর শেয়ার করা হয়নি, এটা গতকালকে ঝরে গিয়েছে আর এটা তার আগে ঝরে গেছে। এই বারান্দাতে আনার পরে কিন্তু পর্তুলিকা গাছগুলো আরো বেশি ফুল দিচ্ছে, মানে অনেক ফুল ফুটতেছে। এখানে একটু রোদ পায়, এই রোদ পাওয়ার কারণে কিন্তু ফুলগুলো আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এগুলো সব পিঙ্ক কালারের পর্তুলিকা। তবে আমার বাসায় আর কি আরেকটা ছিল খয়েরি কালারের পর্তুলিকা, সেই পর্তুলিকাটা আমি আর খুঁজে পাচ্ছি না। আশায় আছি হয়তো সে ধরবে। আমি চেষ্টা করেছি সব টাইপের পর্তুলিকাই একটু কালেকশনে রাখার, তো সেই কালারটা জানি না আছে নাকি বা হারিয়ে গেছে। আর এই পার্পল হার্টেতে সবসময় ফুল ধরেই, এটাতেও কিন্তু সারা বছরই ফুল ধরে, অনেক ফুল ধরে, মানে ফুল ধরতেই থাকে। আমার এই গাছটাও অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফুল ফোটে। আর এই যে রেইন লিলির সিজন এখানে সমাপ্ত ঘোষণা করেছে। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি পরিমাণ রেইন লিলিতে মানে একদম টপ ভরে গিয়েছিল। এখন কিন্তু সব ফুল একসাথে নিমিশেই সবগুলো মানে শেষ হয়ে গেছে। আবার ধরবে কিনা জানি না, তবে যখন ফুল ধরে তখন কিন্তু অনেক বেশি ভালোই লাগে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যে যেখানেই আছেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই প্রিয়জনের যত্ন নিন।
আর যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। অনেক বকবক করলাম, আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।